ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। অশান্তি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ভাঙচুর, গুন্ডামি থেকে পুলিশের ওপরে হামলার ঘটনা আর বরদাস্ত নয় বলে সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে দিলেন ফ্রি হ্যান্ড আর গুন্ডাদের লাস্ট ওয়ার্নিং। পার্ক সার্কাসের বুকে দাঁড়িয়ে ছাড়লেন হুঙ্কার। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনিভাবে রাস্তা অবরোধ, আর তা তুলতে এলে পুলিশের ওপরে আক্রমণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি, কিছুই বাদ যায়নি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পার্ক সার্কাসের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও দুজন সিআরপিএফের জওয়ান আহত হয়েছেন। সোমবার তাদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসির অফিসে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সিপি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশ কর্মী এবং জখম সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ পার্ক সার্কাস 7 পয়েন্টসে ডিসি সাউথ ইস্ট ডিভিশনের অফিসে আসেন এবং সেখানে কিন্তু গতকাল যে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল পার্ক সার্কাস 7 পয়েন্টস, একটি ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রীতিমতো যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল এবং যে ক্ষেত্রে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, পাথর ছোড়া হয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে বার্তা দিলেন পুলিশ যেন কোনো রকম কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল, কোনো রং না দেখে একেবারে সরাসরি পদক্ষেপ গ্রহণ করে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। পার্ক সার্কাস কাণ্ডে এখনো পর্যন্ত নাগমা, চাঁদনি বেগম, মোহাম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মোহাম্মদ শামীম সহ 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। আগের প্রশাসন যেটা ছিল পুলিশকে একদম ক্রিপল করে রেখেছিল, পঙ্গু করে রেখেছিল। কালকের দেখো ঘটনা, পার্ক সার্কাসের ঘটনা, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট করে এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে, ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করে। পার্ক সার্কাসের ঘটনায় বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।